পুলিশের সমন্বয়কারীদের কিছু দাবি তারা উঠিয়েছে, এই দাবিগুলো তারা করেছে। তো আমার কাছে এই দাবিগুলো খুব ভালো লাগছে, তাদের দাবিগুলো খুব যৌক্তিক। অবশ্যই পুলিশদের এইসব দাবি মেনে নেওয়া উচিত। তবে পুলিশদের প্রতি আমাদের সাধারণ জনগণের একটা দাবি আছে, সেটা হলো যে কোনো পুলিশ ঘুষ খেতে পারবে না। পুলিশ না, সবাই ঘুষ খেতে, সরকারি চাকরিজীবী যেখানে হোক, মন্ত্রী মিনিস্টার, কোনো প্রকার ঘুষ খেতে পারবে না। আর যদি কোনো ঘুষ খাওয়ার ব্যাপারে যথাযথ প্রমাণ দিতে পারে, যার বিরুদ্ধে, যে পুলিশ বা যার বিরুদ্ধে দেওয়া যায়, সেই পুলিশকে বরখাস্ত এবং শাস্তি দিতে হবে। আর একটা দ্বিতীয় যেটা হলো যে তারা মামলা করে, মামলার একটা পার্সেন্টেজ তারা পায়, সে পার্সেন্টেজ দেওয়া যাবে না। কারণ পার্সেন্টেজ যদি দেয় তাহলে পুলিশটা কি করে, বৈধ জায়গায়ও তারা মামলা করে, বৈধ গাড়ি বৈধ থাকলেও তারা মামলা করে একটা পার্সেন্টেজের আশায়। তৃতীয়ত, এই পুলিশ এটা সবার জন্য, পুলিশ বিশেষ করে আছে পুলিশের জন্য বলতেছি, পুলিশের যে সম্পত্তি, যারা চাকরিতে এখন ফেরত যাবে বা চাকরিতে আসবে, প্রথম তাদের এই সম্পত্তির হিসাব ভেরিফিকেশন করতে হবে। তারপরে প্রতি বছর তার সম্পত্তির বা তার অর্থের আয়ের উৎস বা তার যে সম্পত্তি আরও বাড়লো, কীভাবে মানে কোন পারপাসে বাড়লো সেটা তদন্ত করতে হবে। প্রতি বছর তাদের হিসাব নেওয়া হবে, তাদের আয় ব্যয়ের হিসাব নেওয়া দরকার। আর পুলিশ কোনো অকারেন্সে যদি কোথাও যায়, ভেরিফিকেশনে যায়, অনেক সময় ভেরিফিকেশনে যাওয়ার পরে মানে সঠিক তথ্য দিবে, এই কারণে কিছু ঘুষ দেয়, বিভিন্ন ঘুষ। এটা প্রথমেই বলছি যে বিভিন্ন ঘুষ থেকে তাদের মুক্ত থাকতে হবে। আর বিশেষ করে যদি ঘুষ খায়, এটার প্রমাণ হয়, অবশ্যই এটার শাস্তি কঠিনভাবে করতে হবে। আমাদের এই জনগণের এই দাবি মেনে নিয়ে এবং তাদের যে যৌক্তিক দাবি মেনে নিয়ে পুলিশকে সব জায়গায় বহাল করা হোক। পুলিশ ছাড়া চলবে না, পুলিশ অবশ্যই দরকার। পুলিশ আমাদের জাতীয় সম্পদ। আমরাও চাই না পুলিশ আমাদের বিপক্ষে থাকুক। শুধুমাত্র পুলিশ এই রাজনৈতিক, তারা বলেছে যে রাজনৈতিক প্রেক্ষাপটে, রাজনৈতিক ইয়ের কারণে, বড় বড় অফিসারদের কারণে তারা সাধারণ জনগণের উপরে মানে বল প্রয়োগ করেছিল, এটা তারাও বলেছে, এই ব্যাপারে বললাম না। অতএব আমাদের যে পুলিশ ভাইয়েরা আছেন তাদেরকে আমি স্বাগতম জানাই। আপনারা আসেন, আপনারা জনগণের সাথে থাকুন, জনগণ আপনাদের ভালোবাসবেই। জনগণের সাথে থাকবেন না, আপনাদের পরিণতি আবার এরকম হবে। কেউ ভুলে যাবেন না যে এই পরিণতির কথা, যে কী অবস্থা হয়েছিল। ঘুষ খাওয়ার আগে একটু বুঝবেন যে আমাদের কী পরিণতি হয়েছিল। যে কোনো অকারেন্স করার আগে আপনারা বুঝে নেবেন। আপনারা জনগণের বন্ধু হন, ভালোবাসার পাত্রে থাকবেন। ইনশাআল্লাহ দোয়া করি আপনারা যাতে ভুল বুঝতে পারছেন। আপনাদের প্রতি আমাদের সাধারণ জনগণের একটা আত্মবিশ্বাস হয়ে গেছে। ইনশাআল্লাহ এটা থাকুক চিরদিন।